মুরগির বেটি। রায়ে যদি সাইদি সাহেবরা রাজাকার হয় তাহলে বেগম জিয়ার এতিমদের 2 কোটি টাকা আত্মসাতের রায়ও সত্য ছিল, কারণ ওই রায়টাও হাসিনাই দিয়েছিল। শুধু তাই নয়, গ্রেনেড হামলার দায়ে তারেক রহমানও যাবজ্জীবন প্রাপ্ত আসামি। সাইদি সাহেবদের বিচার হলে আপনারাও তো একই আদালতের আসামি, আপনাদেরও বিচার হওয়া উচিত। রাজাকার এখন বিএনপি কিছু বাইরে আসে বলে স্বাধীনতা বিরোধী। আরে ভাই, বিএনপি কি স্বাধীনতা যুদ্ধের সময় তার জন্ম ছিল দলের? বেগম খালেদা জিয়া যখন জামাত ইসলামী নেতৃবৃন্দদেরকে পাশে বসিয়ে মন্ত্রী কমিটি বসে মন্ত্রণালয় চালিয়েছিলেন, তখন চেতনাটা কোথায় ছিল? যখন বিএনপির এই জামাত ইসলামের 18টা সিট নিয়ে বিএনপি 96 সময় এই সরকার গঠন করে, তখন রাজাকার বলতে সময় লজ্জাটা ছিল না। এই রাজাকার বলার অপরাধেই কিন্তু হাসিনার পতন হয়। স্বৈরাচারীরা সব রাস্তা বন্ধ করে দিতে পারে তার পতনের, কিন্তু স্বৈরাচারীদের আসল পতনের যে ছিদ্রটা, সেই ছিদ্রটা ভুলক্রমে রয়েই যায়, যেদিকে আসলেই তার পতন হবে। সুতরাং আপনারা এখন যারা রাজাকার বলে অমুকে ট্যাগ দেন, তমুকে ট্যাগ দেন, আপনারাও কোথাও না কোথাও পালানোর চেষ্টা করেন, হয়তো তা হয়ে যেতে পারে। বেগম জিয়া বলছিলেন না গোপালগঞ্জের নামও থাকবে না। আমরা তো ওই দিন ভেবেছিলাম যে হয়তো ওনার কথাই সত্য হয়ে গেছে। সাইদি সাহেব বলেছিল না, তোমরা আসো আগাতে, আমরা আছি গুড়াতে, সুতরাং বেশি লাফালাফি করবা না, দিল্লি মামার বাড়ি যাই আশ্রয় নিবা। তাই হয়েছে। সুতরাং রাজাকার এগুলা বলে আর জনগণ এগুলা খায় না, বুঝছেন? রাজাকার রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই প্রশ্ন যারা করে, সর্বপ্রথম জিজ্ঞেস করা দরকার তোদের মা খালেদা, তোদের যার সৈনিক, 3 বারের প্রধানমন্ত্রী, মাননীয় নেত্রীকে একটু জিজ্ঞেস করবে, জামাত ইসলামী নেত্রীদেরকে পাশে নিয়ে রাজনীতি কেন করেছিলেন? তখন কি ওরা রাজাকার ছিল না? স্বাধীনতা বিরোধী ছিল না? তোর এই চেতনা দেখে, মন্তব্য দেখে আমার শুধু চুল খায়। আমি ধন্যবাদ জানাই বেগম জিয়াকে। তিনি জামাত ইসলামের আমির, নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, সাইদি, এদের কিনে তিনি জানামি বক্তব্য রেখেছিলেন যারা নির্দোষ, আসল প্রকৃত রাজাকার হচ্ছে আওয়ামী লীগ। তো বিএনপির কিছু কিছু, আসলে বিএনপিতে আওয়ামী লীগ ঢুকছে তো ওরা এগুলো শিখিয়েছে। বিএনপির কিছু ছবি টবি রেখে ফেক আইডি বানিয়ে ওরা বিএনপির সাথে, আসলে এগুলো হচ্ছে আওয়ামী লীগ। আর যারা বলবে রাজাকার, বুঝতে হবে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। কারণ রাজাকার তো ভালো জিনিস, রাজাকার ভালো জিনিস, তো এটাকে খারাপ বানিয়েছে এই আওয়ামী লীগের মিডিয়া তাদের রাজনৈতিক স্বার্থের জন্য। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আওয়ামী লীগের পক্ষে ছিল না তাদেরকে রাজাকার বলা হয়েছিল, যারা আওয়ামী লীগের পক্ষে না তাদেরকেই বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধে অনাচার অত্যাচার করা হয়েছিল। তো সেই ন্যারেটিভ থেকে দেশও বেরিয়ে এসছে, দেশের মানুষও বেরিয়ে এসছে।